সিরাতের দর্পণে মানবতার বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক বিষয়ক শিক্ষাগুলো সিরাতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নবী আদর্শে নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম ইবাদত বন্দেগী, মেহনত মুজাহাদার পাশাপাশি উন্নত আখলাকেরও অধিকারী ছিলেন। সাম্য ও ভ্রাতৃত্ব, পরোপকার, অসুস্থের সেবা, আত্মীয়তার হক আদায় ইত্যাদি উত্তম গুণাবলী ছিল তাদের চরিত্রের ভূষণ। আর এই চরিত্রগুণ তারা আহরণ করেছিলেন সিরাতুন্নবী থেকেই। আবু যর গিফারিরা একদিন একটি ডোরাকাটা সুন্দর চাদর গায়ে জড়িয়ে রাবায়া নামক স্থানে বসেছিলেন। পাশে ঠিক একই মানের ও একই রঙের চাদর গায়ে তার গোলামও বসেছিল। এটা দেখে গোত্রের লোকেরা বলল, ওই চাদরটি যদি আপনি লুঙ্গি হিসেবে পরিধান করতেন তবে সুন্দর লাগত। তাকে অন্য একটি কাপড় দিলেও তো চলত। আবু যররা বললেন, আমার একজন গোলাম ছিল, যাকে অনারব বলে একদিন কটূক্তি করেছিলাম। সে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, হে আবু যর, তোমার মাঝে এখনও জাহেলিয়াতের রেশ রয়ে গেছে। যাদের আল্লাহ তোমাদের অধীন করেছেন তারা তোমাদেরই ভাই। অতএব তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তাই পড়তে দিবে। সাধ্যাতীত কোনো কাজ তাদের ওপর চাপাবে না। পছন্দ না হলে বিক্রি করে দাও, তবুও আল্লাহর মাখলুককে কষ্ট দিও না। সহিহ বুখারী, হাদিস ৩০। আরেকটি ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাসরা মসজিদে নববীতে ইতেকাফরত ছিলেন। এক আগন্তুক এসে সালাম দিয়ে তার সামনে বসল। আগন্তুকের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, কপালে পেরেশানির ভাঁজ। ইবনে আব্বাসরা বললেন, তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? আগন্তুক বলল, হে রাসূলুল্লাহর চাচাতো ভাই, অমুকের কাছে আমার কিছু ঋণ আছে। আর এই কবরে শায়িত মহামানবের ইজ্জতের কসম, তা আদায়ের সামর্থ্য আমার নেই। ইবনে আব্বাসরা বললেন, আমি কি ঋণদাতার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলব? আগন্তুক সম্মতি দিলে তিনি জুতা পরে মসজিদ থেকে বের হতে উদ্যত হলেন। আগন্তুক বিস্ময়ভরা কণ্ঠে প্রশ্ন করল, জনাব, ইতেকাফের কথা কি ভুলে গেলেন? তিনি উত্তর দিলেন, না, ভুলিনি। এরপর অশ্রুসজল চোখে নবীজির কবরের দিকে ইশারা করে বললেন, বেশি দিনের কথা নয়, আমি কবরে শায়িত মহামানবকে বলতে শুনেছি, যে তার ভাইয়ের কোনো প্রয়োজনে বের হয়ে তা পূরণ করল, তার এ আমল 10 বছরের ইতেকাফের চেয়েও উত্তম। তবারানী, হাদিস ৭৩২২। অতএব সিরাতের এই শিক্ষাগুলো ইতিহাসের পাতায় সীমাবদ্ধ রাখার জন্য নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়নের জন্য। আমরা যদি নবীজির আখলাককে নিজেদের জীবনে ধারণ করতে পারি, তাহলে ব্যক্তি, সমাজ ও মানব সভ্যতাসবী হয়ে উঠবে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণে ভরপুর। এই শিক্ষাই সিরাতের প্রকৃত বার্তা। মানুষ হও, মানবতার পাশে দাঁড়াও, আর আল্লাহর সন্তুষ্টির পথে জীবনকে গড়ে তোলো। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।